শুভ সন্ধ্যা। আমাদের একটা ম্যাচে আপনাদের স্বাগত। আমাদের এই মুহূর্তে খেলা শুরু হচ্ছে। খেলাটা থাইল্যান্ডের সঙ্গে যেহেতু খেলা আছে, আমরা আবার থাইল্যান্ড খুব ভালোবাসি। খেলাটা চলছে এই মুহূর্তে। পাস পাস থেকে আবার লফটেড পাস হয়েছে। বলতে বলতে আমরা একটা অ্যাটাকে গেছিলাম, কিন্তু বলটা গোলের বাইরে মেরে উড়িয়ে দিয়েছে আমাদের প্লেয়ার। ম্যান্ডেটা একটা ভালো চেষ্টা করেছিল, ম্যান্ডেটার তরফ থেকে একটা দুর্দান্ত চেষ্টা, বাট সেটা সফল হয়নি। এবার অপোনেন্ট একটা চেষ্টা করছে, একটা খেলা চলছে, সংঘবদ্ধভাবে চেষ্টা করবে। খেলা এবার চলছে। অপোনেন্ট অ্যাটাকে আসতে চাইছে। অপোনেন্ট একটা লফটেড পাস দিয়েছিল, বাট সেটাকে কনভার্ট করতে পারেনি। এবার আমরা একটা চেষ্টা করছি, ফরওয়ার্ডকে বল দিয়ে দিলাম, বাট অপোনেন্টের ডিফেন্ডার সেটাকে ইন্টারসেপ্ট করলো। খেলা চলছে, আবার অপোনেন্ট অ্যাটাকে আসছে। আমরা তিনজন মিলে গুতিয়ে গুতিয়ে বলটা বের করে দিচ্ছি। আমরা ত্রিশূল দিয়ে একটা ডিফেন্ডারকে খোঁচা দিয়ে দিয়েছিলাম, তো তারা চলে গেল। এরকম ভাবে খেলা চলছে। আমরা বলতে বলতে অ্যাটাকে যাবো বলে ঠিক করেছি, কিন্তু অপোনেন্টের ডিফেন্ডার খুব ভালো হওয়ার কারণে আবার অ্যাটাকে যাচ্ছি। বলটা মিসপাস হওয়ার জন্য বলটা আবার অপোনেন্টের প্লেয়ার, আবার আমাদের প্লেয়ারটা সুন্দর ড্রিবল দিল, শট নিয়েছিল, কিন্তু সেটাকে কনভার্ট করতে পারলাম না। এরকম ভাবে আবার বলটা নিয়ে অপোনেন্ট উঠছে। খেলাটা চলছে, হাড্ডাহাড্ডি ম্যাচ চলছে। অপোনেন্ট একটা সুন্দর থ্রু পাস দিয়েছিল, কিন্তু আমাদের ডিফেন্ডার সুন্দরভাবে বলটা উড়িয়ে দিয়েছে। আমরা খেলছি এই মুহূর্তে, আবার অপোনেন্ট অ্যাটাকে আসছে, আমরা আবার বলটা উড়িয়ে দিচ্ছি। কিন্তু বলটা সঠিকভাবে ক্লিয়ার হয়নি, সেই জন্য অপোনেন্ট আরেকটা সুযোগ পেয়ে গেছে গোল লাইনে, কিন্তু ওখান বলটা বাঁচিয়ে দিয়েছে। আমাদের ওখান হচ্ছে কি ওয়ান ম্যান আর্মির মতো। যেখানে ওখান আছে সেখানে আমাদের কোনো ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই। লুইস ফিগো একটা ভালো চেষ্টা করেছিল, কিন্তু ওখানের ডাইরেক্ট বল গিয়ে গায়ে লেগে যায়, সেই জন্য আমরা বেঁচে যাই। এবার একটা কর্নার কিক হচ্ছে, অপোনেন্ট কর্নার কিক নিচ্ছে। বিপদসীমার বাইরে বল ছিল, বাট একটা দুর্দান্ত চেষ্টা হয়েছিল, ওখান বাঁচিয়ে দিয়েছিল। ওখান বাঁচিয়ে সুন্দর সেভ করেছে, এর জন্য আমরা বেঁচে গেলাম। প্রথম গোলটা থেকে আমরা খেলাম না। এবার অপোনেন্ট আবার, আমরা অ্যাটাকে যাচ্ছি। অপোনেন্টের প্লেয়ারে পায়ে বল, অপোনেন্টের ডিফেন্ডাররা বলটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যে অপোনেন্ট ভালো রকম একটা ড্রিবল দেওয়ারও চেষ্টা করছে। অপোনেন্টের পায়ে বল, একটা কিন্তু অফসাইড ট্র্যাপে আটকে গেছে অপোনেন্ট। অফসাইড ট্র্যাক না ফাউল? অফসাইড অফসাইড ট্র্যাক। ট্র্যাপ। সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই মুহূর্তে আমাদের সাবস্ক্রাইবার 3600, গ্লিচের কারণে 36 দেখাচ্ছে। হ্যাঁ, সেটাই গ্লিচই দেখায় ইউটিউব, আমাদের কোনো সঠিক দেখায় না। এটা ইউটিউবের বড্ড বেশি আমাদের প্রতারণা। আমাদের 3600 সাবস্ক্রাইবার আছে, কিন্তু শূন্য, কি বলবো, দেখাচ্ছে না। দেখাচ্ছে না, গ্লিচ, কত গ্লিচ। এরকম ভাবে একটা বলটা সুন্দর পাস দিয়েছিল, কিন্তু অ্যাটাক হয়নি, মানে গোল হয়নি। আবার রেফারিও আমাদেরকে মাঝে মধ্যে গ্লিচ দেয়, সেজন্য অফসাইড করে দেয়, সেজন্য আমরা গোল করতে পারি না মাঝে মধ্যে, আমরা খুব খেপে যাই। আবার অপোনেন্টের বলতে বলতে অপোনেন্টের সুন্দর ড্রিবল দিয়ে বলটা, দারুণ দারুণ স্কিল দেখিয়েছে অপোনেন্ট, দারুণ স্কিল। বলটা নিয়ে এগোনোর চেষ্টা করছে। উইঙ্গারের স্কিল আমার খুব পছন্দ, এটা অপোনেন্ট হোক আর যেই হোক না কেন। আমরা আবার বলটা নিয়ে নিয়েছিলাম, কিন্তু আবার অপোনেন্টের পায়ে বল, অপোনেন্ট অ্যাটাকে আসছে, অফসাইড। অফসাইড, স্বাভাবিকভাবেই অফসাইড। অপোনেন্টের প্লেয়ার ওখানে বসে বসে চা খাচ্ছিল মাটির ঘরে। আমাদের আবার লোকজন চা খেতে খুব পছন্দ করে। তা আমরাও ব্যক্তিগতভাবে চা খেতে খুব পছন্দ ফলো করি। করে দেবেন সবাই, সবাই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আমাদের ওখানের পায়ে বল, ওখান কি করে দেখছি। ওখান আপাতত দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে, ক্লান্ত হয়ে গেছে। দুটো তিনটে ভালো ভালো সেভ না, করেছে। আমাদের বোধহয় তখন নেট কানেকশনের প্রবলেম ছিল, তাই আমরা ডিসাইড করেছিলাম যে একটু পরেই দেবো, একটু ঘুমিয়ে নেওয়া যায়। তো এটা তো আমাদের সবসময়ই হয় আমাদের। ওখান তো অনেকক্ষণ সেভ টেপ করে ওখানেও ক্লান্ত হয়ে যায় না। না, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা সিলেক্ট কিকারটা চেঞ্জ করছিলাম, যাই হোক ওখানকে আমরা ছাড়বো না। ওখান খেপে গিয়ে বলটা আমার রাইট ব্যাকের প্লেয়ারকে দিয়ে দিয়েছিল। এবার একটা ডেঞ্জার পজিশন হতে পারতো, ডেঞ্জার পজিশনেই রয়েছে, কিন্তু আমরা বেঁচে গেলাম, বাঁচিয়ে দিয়েছি। না, অপোনেন্ট ছাড়বে না, অপোনেন্ট আবার একটা চেষ্টা করছে। আমরা আবার গুতিয়ে বল নিয়ে নিয়েছি, আবার বল মাঠের বাইরে। অপোনেন্ট বিপদসীমা, আবার বল নিয়ে নিয়েছে, বিপদসীমার বল বাইরে বল পাঠানো আমাদের উদ্দেশ্য। কিন্তু পাঠাতে পারছিলাম না তখন, কিন্তু এখন সমর্থ হয়েছি এবং একটা অ্যাটাক করার চেষ্টা করছি। ফরওয়ার্ড এগোচ্ছে এই দিক থেকে। এই পাঁচটা হলো না, পাঁচটা হলে একটা বিপদের গন্ধ ছিল পাঁচটার মধ্যে। ব্যাপারটা হচ্ছে ফরওয়ার্ডকে বল দিলে হয়তো বিপদসীমা এবং সঠিকভাবে কনভার্ট হতে পারতো বলে। বলতে বলতে হাফ টাইম, হাফ টাইমের পরে আমরা আবার ফিরে এসেছি। অপোনেন্টের পায়ে বল, অপোনেন্ট অ্যাটাকে আসবে আবার। আমাদের ফার্স্ট হাফে গোল 0-0। কোনো সেটাকে আমরা ভালো খেলছি না খারাপ খেলছি বুঝতে পারছি না। অপোনেন্ট ভালো খেলছে আমরা জানি।
উইন দি অপোনেন্টকে এটা অ্যাটাকে রাখার চেষ্টা করছে। কিন্তু কোনো সাফল্যতা পাইনি, সাফল্য হয়নি। আমরাও সফলতা পাইনি, অপোনেন্টের সফলতা পাইনি। না, টেকনিক্যালি যদি দেখা যায় এটা খুব ভালো একটা প্রচেষ্টা অপোনেন্টের তরফ থেকে, তার কারণ উইং অ্যাটাক আমরাও করি মাঝে মাঝে, যেহেতু আমরা মিডফিল্ডেও একটু বেশি। সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে সবাই মিলে, সবাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন। তো বলতে বলতে আমাদের অফসাইড হয়েছে, অপোনেন্টের পায়ে বল, অপোনেন্ট দেখা যাক বলটা কি করে। অপোনেন্ট কি করবে বলে মনে হচ্ছে, বলটা আপনার বল উড়িয়ে দিয়েছে আমাদের, শিখেছে সব আমাদের থেকে। আমি রাতের বেলা বসে বসে ক্লাস নিই। বাহ বাহ বাহ, একসাথে একাধারে টিচার একাধারে প্লেয়ার, ভালো, ভেরি গুড। তো অপোনেন্টের পায়ে বল, অপোনেন্ট আবার অ্যাটাকে আসছে, দেখা যাক। আমরা আবার লেঙ্গি মেরে দিয়েছি সুন্দর করে। লেঙ্গি মার তো আমাদের সব থেকে প্রিয় বেসিক্যালি। আমি তো লেঙ্গিতে অনার্স নিয়েছিলাম, তারপর পিএইচডি ডক্টরেট সমস্ত কিছু করছি, চেষ্টা করছি করার। ভাগ্যিস এমবিএটা করিসনি, না না, তাহলে MBA এমবিএ লেঙ্গি হয়ে যেতিস, এমবিএ লেঙ্গিওয়ালা। নামটা ভালো দিয়েছিস, লেঙ্গিওয়ালা। তো আজকাল চাওয়ালা খুব ফেমাস হয়ে গেছে। চাওয়ালা, হ্যাঁ হ্যাঁ, বিল গেটস কেস। তো সামাও আবার আমরা এটাকে যাব, সুন্দর পাস। এই যে সবাই দেখতে পাচ্ছি এই খেলাটা হচ্ছে, এই অপোনেন্ট আর আমাদের প্লেয়ার যখন একটু পরিশ্রান্ত হয়ে যায়, তখন কিন্তু আমাদের এই যে পাশেই ফুটবল লেখা আছে তার ধারে কিন্তু একটা চাওয়ালা বসে থাকে, বিল গেটসকে যে চা খাইয়েছিল সেই চাওয়ালা আমাদের প্লেয়ারকে রিফ্রেশ করে, আর তারা খেতে খেতে মাঝে মাঝে অফসাইড করে ফেলে। সুন্দর বল পেয়েছে, বলটা গোল হলো না। খুব ভালো বলটা এগিয়েছিল, ফরওয়ার্ড লাইনেও ছিল, কিন্তু গোলকিপার একদম সঠিক টাইমে ডাইভটা মারার জন্য আমরা গোলটা কনভার্ট করতে পারিনি। অপোনেন্ট আবার এটাকে আসছে, দেখা যাক কি হয়। আবার একটা উইঙ্গের প্রচেষ্টা, উইং প্লেয়ার একদম ফরওয়ার্ডে চলে এসছে এবং দারুণ ভালো বল। একা বলটাকে নিয়ে গেছে, একা ওয়ান ম্যান ইন আর্মি করে বলটাকে, একটা ডিফেন্ডার পেছনে ছিল কিন্তু সে একদম নাগাল সীমানা কিছুই পায়নি এমবাপ্পের। গোতাতেও পারলাম না আমরা, গোতালেই পেনাল্টি হয়ে যেত মেবি এটা। পেছনে একজন ছিল, সামনে একজন ছিল, ডান দিকে বাঁ দিকে সব দিকে, কিন্তু এমবাপ্পের ফিজিক্যাল কন্ট্যাক্টের কাছে কেউ ধারে কাছে এগোতে পারেনি, এবং স্পিড এমবাপ্পের দুরান্ত। আমাদের মাঝমাঠ থেকে আমরা খেলা শুরু করবো আবার, দেখা যাক গোলটা পরিশোধ করতে পারি কিনা, কি হয়। খেলা চলছে না, আমরা লোন নিলেও সঠিক টাইমে পরিশোধ করে দেবো, গোল এই ক্ষেত্রে গোলেরও একদম সিভিল স্কোর আমরা প্রপার রাখবো। সুন্দর গোল, আমি বলেছিলাম কোনো কিছু আমরা ধার রাখবো না, ধার রাখা যায়। বলতে বলতে সুন্দর একটা গোল রোনাল্ডো দিয়েছে, রোনাল্ডোর আইকনিক সেলিব্রেশন, যেটা দেখতে আমার খুব ভালো লাগে। তো ওরা অপোনেন্টও সেলিব্রেশন দেখেছে, সেই কারণে আমরা একটু দেখিয়ে দিচ্ছি। রোনাল্ডো সেলিব্রেশন থেকে গোলকিপারের দূর বলে দিল একটা গোল পোস্টে বাড়ি লাথি। এরকম ভাবে খেলা চলবে, দেখা যাক অপোনেন্ট আর কটা গোল করে, আমরা কটা গোল করি। গোল আর করার কথা একটা অবশ্যই ভাবতে হবে, একটা প্ল্যান করতে হবে, কিরকম অ্যাটাক করবো সেটা দেখতে হবে। অপোনেন্টের পায়ে আপাতত বল, আমরা একটা অপোনেন্টের পা থেকে বল নিচ্ছে মিস্টেকের জন্য, এবং বলতে বলতে একটা গোল, একটা গোল আমরা ধার সুদ সমেত শোধ করে দিলাম এটা একদম উইথ ইন্টারেস্ট। আর আবার আমাদের মিয়াং গোলটা দিয়েছে, আমাদের স্টার প্লেয়ার। অপোনেন্টের তরফ থেকে একটা ভুল হয়েছিল এবং সেটার 200% অ্যাডভান্টেজ আমরা নিয়ে গোল করেছি। মিয়াং আমাদের স্টার প্লেয়ার, মিয়াং যে কোনো সময় জ্বলে ওঠে, খেপে যায়। আমাদের সবাই স্টার প্লেয়ার, আমরা সবাইকে স্টার প্লেয়ারে কনভার্ট করতে পছন্দ করি। আবার আমরা দেখি এখন বলটা মাঝ মাঠের উপরে খেলানোর চেষ্টা করবো, কারণ যাতে আমরা এই এক গোল ব্যবধানে জিততে পারি। গোলকিপার খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে, গোলকিপার অনেকটা আগে এগিয়ে এসেছিল, সেটার সুযোগ যদি আমরা নিতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু বলটা পাইনি, কি করা যায়। চেষ্টা করবো একটা গোল দেওয়ার, কিন্তু দেখা যাক লাস্ট পর্যন্ত কি গোল স্কোর দাঁড়ায়, কি পরিণতিতে শেষ পর্যন্ত আমরা শেষ করি। আপাতত 80 মিনিটের খেলা চলছে, আমরা সঙ্গে সঙ্গে ল্যাং মারছি। অপোনেন্ট একদম জি জান লাগিয়ে দিয়েছে গোলটা পরিশোধ করার জন্য। রেফারি বলছে না না না, তুমি এটা ভালো করো, এরকম হাতাহাতি করবে না, পছন্দ করবে। মেসির সঙ্গে ঝামেলা বেঁধে গেছে এইখানে, করতে হয়। আর এই মেসিটা বাচ্চা মেসি আছে, এই বাচ্চা মেসি উপরে আমাদের প্রচন্ড রাগ আছে। কিছুদিন আগেও মেসি দিয়েছে, অনেক পয়েন্ট লাগানো সত্ত্বেও আমরা পাইনি মেসিটাকে। তো অপোনেন্ট অ্যাটাকে আসছে, আমরা বলটা গুটিয়ে নিয়ে নিলাম। মোষ যেমন লাল কিছু দেখলেই, লাল ফ্ল্যাগ দেখলেই খেপে যায়, আমরা সেরকম বাচ্চা মেসি দেখলে আর বেকহাম দেখলে খেপে যায়, বেশি করে বাচ্চা মেসি। আবার আরেকটা চেষ্টা করছে, রাইট উইঙ্গে বল সুন্দর বাড়ালো, এবং লেঙ্গি 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 লেঙ্গি, এটা শিওর পেনাল্টি হবে, শিওর পেনাল্টি। পেনাল্টি দেওয়া উচিত ছিল, এটাই আমি রেফারির পক্ষেই বলছি, করার নেই, এটা বাজে রকম লেঙ্গি বেড়েছিলাম। সুন্দর পেনাল্টি, দেখা যাক গোলটা সেভ করতে পারি কিনা। গোলটা সেভ করলে একটা সেলিব্রেশন হবে। ওখানে সেলিব্রেট করেন, ওখানে একটা অ্যাগ্রেসিভ, একটু মাঝে মাঝে
মুখ নড়ে, গালাগাল করে কিনা জানি না, একটু হাত পা ছড়ে দেখা যাক। ওখানকে এখন কাম অ্যান্ড কুল থাকতে হবে। ওখান ভাইকে এখন পরিশোধ, পেনাল্টিটা সেভ করে আমাদের তারকা হয়ে উঠতে হবে এই মুহূর্তে। আমাদের সম্মান বাঁচাতে হবে। দেখা যাক। সেভ 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 বাচ্চা মেসির গোল সেভ করা হয়েছে, এটাতে আমি দারুণ খুশি হয়েছি। সেভ 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 এর থেকে ভালো মুহূর্ত আর কিছু হতে পারে না। অসাধারণ সেভ একটা। এর জন্য সবাই লাইক করে দেবেন, সেভটা খুব এবং সুন্দর আছে। আরেকটা জিনিস এখানে বলে রাখতে চাই যে আমরা আরো অনেক কিছু প্ল্যান করছি নতুন নতুন প্লেয়ারদের নিয়ে, যাদেরকে আমরা POTW তে পাবো, তাদেরকে দিয়ে নানান রকম তাদেরকে খেলানো এবং তাদের একটা রিভিউ করা, প্লেইং রিভিউ। এবং POTW তে আমরা কী কী প্লেয়ার পাচ্ছি, তো এই ক্ষেত্রে অপোনেন্টরা একটা চেষ্টা করেছিল, বাট ওখান সেটাকে সামলে উঠেছে। যেটা বলছিলাম যে POTW তে যে প্লেয়ারগুলো আমরা পাচ্ছি তাদের একটা এক্সট্রা রিভিউ করার চেষ্টা করবো। আমাদের কাছে অনেক রিকোয়েস্ট এসেছিল। বলতে বলতে আর 5 মিনিট বাকি আছে এক্সট্রা টাইমের খেলার। দেখা যাক একটা গোল হয় কি বা না হয়। সেই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই সমস্ত এক্সক্লুসিভ কন্টেন্ট দেখার জন্য। অবশ্যই ইমর্টাল গেমার্সকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকের এবং ইনস্টাগ্রামের আইডিটাকে ফলো করে রাখবেন যাতে আমাদের লেটেস্ট আপডেট পাওয়া যায়।